এই পাগলামি করতেই তো এসছি এখানে, পাগলামি করবো না কি হয়? ও ও ও দেখো জলের প্রেশার আর ফিল দ্য সাউন্ড অফ ওয়াটার। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। অতিভক্তি চোরের লক্ষণ। কে বলেছিল বলতো কথাটা? আমি ভাবছি বাড়ি নিয়ে যাবো ভাই, এখানে কুকুরগুলো কি সুন্দর দেখতে, কি আদর খাচ্ছে বাবু আমার। গুড মর্নিং বন্ধুরা ফ্রম কার্শিয়াং অওলদারা ভিউ পয়েন্ট। আমরা রয়েছি এখন অওলদারা ভিউ পয়েন্টের একদম 200 মিটার আগেই একটা হোমস্টেতে। আর হোমস্টেতে দোলনায় বসে মর্নিংটা স্টার্ট করছি। আমরা উঠেছি অনেক আগেই, বাট ওয়েদারটা এতটাই ফগি ছিল যার জন্য ল্যাপটপে কিছু কাজ ছিল ডেটা কপির, ওগুলো করে নিয়েছি। তো আপাতত মানে ওয়েদার আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। তো ওয়েদারের যে সিনেম্যাটিক ভিউ সেটা তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, চারিদিকটা পুরোপুরি ফগে ঢেকে আছে। এই লেয়ারটায় মেঘ অনেকটাই বেশি, চারিদিকটা ডেন্স ফরেস্টের মতো রয়েছে। আর আমরা এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন আমরা বেরিয়ে যাব। তো দেখাচ্ছি তোমাদেরকে ব্রেকফাস্টে আমাদের জন্য কি ওয়েট করে আছে। এই হচ্ছে তরকারি আর এই হচ্ছে আমাদের পুরি। শুভম দা একটু হ্যালো করে দাও সবাইকে। মামাই হ্যালো করে দাও। ও হ্যালো করছে আর ও লুচি দেখাচ্ছে। লুচি হোক, আমরা ব্রেকফাস্টটা করে নিই, দেন ডিরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। গুড বাই, টাটা, গুড মর্নিং अगेन গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ, ওয়েলকাম টু আ নিউ ডে। আমরা এই মুহূর্তে যেতে চলেছি যোগীঘাট হোমস্টে থেকে বেরিয়ে। এই যে অওলদারা ভিউ পয়েন্ট এইদিকে, আমরা হোমস্টে থেকে বেরিয়ে রাইট টার্ন নিয়ে নেব योगीघाट के तरफ। फिर से ऑफ रोड मिल सकता है शायद हम लोगों को। বন্ধুরা, আজকের আমাদের প্ল্যান, প্রথমে যোগীঘাট যাব, তারপরে লামাহাটা, দেন আমরা স্টে নেব দার্জিলিংয়ে। সেরা লাগছে, সেরা। আর অফরোড তো আমার এমনিতেই পছন্দ। কালকে ডিভাস্টেটিং একটা অফরোড দিয়ে গাড়ি চালিয়েছি, প্রায় 25 কিলোমিটার মতো অফরোড ছিল, প্রপার অফরোড ছিল, কোনো রকম রাস্তা ছিল না। এখন আবার যোগীঘাটের দিকে যাচ্ছি, যে অফরোডই পাচ্ছি। দেখা যাক কতটা অবধি অফরোডটা ক্যারি করি। আমাদের হোমস্টেটাও খুব সুন্দর ছিল, তোমরা কেউ আসলে 100% থাকতে পারো, তার কারণ হোমস্টের সকলের বিহেভিয়ার, মানে একজন দাদা আছে, একজন দিদিভাই আর তাদের ছোট্ট একটা বেবি, খুব কিউট। যাই হোক, ওই সকাল সকাল বাবা কুকুরটা কি দৌড়াচ্ছে দেখো গাড়ির পিছনে, আরে বাপরে কি দম ভাইয়ের এই ঠান্ডার মধ্যেও, ভাই তো সেই দৌড়াচ্ছে। ডগিস ভাই, ভাই একবার দেখো জাস্ট, পাহাড়ে তো জীবনে বহুবার আসবো, বাট এই লেভেলের ফগি ওয়েদার খুব কম মানুষের কপালে জোটে। কিছুটা ব্যাড লাক হতে পারে আমাদের যে আমরা ক্লিয়ার কাট ওয়েদারটা পেলাম না কালকের মতো, বাট যেটা পাচ্ছি ভাই নিজেকে লাকি মনে করছি যে এত সুন্দর একটা ডেন্স ফগি ওয়েদার পেয়েছি। এখানে বৃষ্টি হয়েছে এবং এখনও হচ্ছে, তার মধ্যে এতটা ফগি ওয়েদার, আর বৃষ্টি হয়েছে, তার মধ্যে এতটা পরিমাণে অফরোড, আর দুদিকে ডেন্স ফরেস্ট, লোকজন প্রায় নেই বললেই চলে। এটাই হচ্ছে অফবিটের মজা।
আমরা কি জঙ্গলে যাচ্ছি? জঙ্গলে? ও ভাই প্রপার অ্যাডভেঞ্চার। সেরা 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 অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই। কালকে ভেবেছিলাম অতটুকুই অফরোড পাবো, বাট আজকে তো সেই লেভেলের অফরোড পাচ্ছি। হ্যাঁ, তবে কালকেরটার সাথে কোনো রূপ কম্পেয়ার হবে না। ফার্স্ট গিয়ার 2 ফুট ডাউন, ফার্স্ট গিয়ার 2 ফুট ডাউন। এটা ফর্মুলা বন্ধুরা, যখনই এরকম বাজে টাইপ অফ অফরোড তোমরা করবে, ফার্স্ট গিয়ার 2 ফুট ডাউন। আর এটা হচ্ছে আমি শিখেছি তোমার অরূপদার থেকে, অরূপদার ভিডিও দেখে দেখে আমি এটা শিখেছি। থ্যাংক ইউ মিসিং গিয়ার অরূপদা। সেরা ব্যাপার তো। কিধার জানা হ্যাঁ, क्या ভিউ হ্যাঁ গাইস। এই ব্রিজগুলো খুব সুন্দর লাগে পাহাড়ে। ও লাভলি। বন্ধুরা ভিউটা একবার দেখো, অনুভব করো। এই ব্রিজের মধ্যে দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, ঝর্ণার জল এদিক থেকে আসছে, এদিকে বয়ে চলেছে। ভাই সেরা ভিউ, সেরা। আমি নিচে চলে এসেছি, তো আর বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে সিনেম্যাটিক ওয়েতে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে এই যোগীঘাট। পাগলামি করতেই তো এসছি এখানে, পাগলামি করবো না কি হয়? ও ও ও ভাই সেরা। বন্ধুরা আমরা এখন ঝর্ণা ছেড়ে মানে যোগীঘাট থেকে বেরিয়ে আমরা লামাহাটার উদ্দেশ্যে ক্লাইম্ব করছি। রাস্তা ভালো খারাপ মিশিয়ে এখানেও পুরোপুরি ভালো রাস্তা কোথাওই নেই, বাট অফরোডে রাইড করতে মজাই আসছে। কথা বলবো ভাই, আমার সম্বন্ধে তোকে কেউ বলুক, তুই আমি সবার আগে জিজ্ঞাসা করবো। এক্স্যাক্টলি ভাই। ও ভাই দুপুর 2টো বাজে, দুপুর 2টো বাজে, দুপুর 2টো বাজে বন্ধুরা, এই ওয়েদার আমরা ফিল করছি। স্বর্গ স্বর্গ এগেন, আই এম টেলিং ইউ গাইস, মনে হচ্ছে স্বর্গে বাস করছি আমরা। আমরা দুজন একসাথে হলে ভাই যে টপিকে আমরা আলোচনা করি, লোকের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। ভাই লোক এখানে জয় শ্রীরাম বলেছি আর হনুমানের দেখা পেয়ে গেছি। দেখো কতগুলো হনুমান গাইস, দেখো। আর এখানে আরও একটা ঝর্ণার দেখা পেয়ে গেছি অন দ্য রোড। এই বৃষ্টি ভেজা পায়ে সামনে এলে হয় ফোটে কামিনী, আজ বৃষ্টিতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। বন্ধুরা উই গট রিচড লামাহাটা। লামাহাটা তো এটা শুভম দা, এটা লামাহাটা তো, লামাহাটা আসলাম তো আমরা। হ্যাঁ গাইজ আমরা লামাহাটা পার্কের টিকিট 20 টাকা করে কেটে নিয়েছি। দেন এখন আমরা উপরের দিকে ক্লাইম্ব করতে শুরু করে দিয়েছি। তো দেখা যাক, আমি এর আগে কোনোদিন লামাহাটা পার্কে আসিনি, দেখা যাক কি সৌন্দর্য অপেক্ষা করে আছে আমাদের জন্য। এখানে একটা সুন্দর গার্ডেন সাজানো রয়েছে, সবাই ছবি টবি তুলছে। শুভমদা আলাদাই মজায় আছে, আমার সানগ্লাসটা শুভমদার পিঠে ঝুলিয়ে দিয়েছি আর ইউনিক স্টাইলে। সবাই সামনে চলে, আমি পিছনে ঝুলিয়েছি। ভাই লোক আমরা শর্টকাট মেরে দিয়েছি একটা। উপরের ফরেস্টটা দেখো, আমরা ফরেস্টের মাঝখানে পুরো দুই ভাই। আমরা সেই নিচ থেকে ট্রেক করে
এখন অলমোস্ট লেকের সামনে এসে পৌঁছেছি। 850 মিটার ট্রেক ভাই, হাঁটার মানে সমতলে হাঁটার প্রায় মনে হয় 5 কিলোমিটার হাঁটলে এরকম খাটনি হয়। এনার্জি লস হয়ে গেছে, এনার্জি গেইন করতে আমুল কুল খাচ্ছি এখন। আমরা আমুল কুল খাওয়ার পরে নিয়ে নিয়েছি এখান থেকে র্যামেন, জুসি র্যামেন নিয়ে নিয়েছি আমরা। এই দেখো, র্যামেনটা খাই, খেয়ে আবার নিচে যাওয়ার পালা। উঠতে হয়তো কষ্ট হয় বাট রিস্কটা কম, নামার সময় কিন্তু রিস্কটা অনেক বেশি, তার কারণ পা যে কোনো সময় স্লিপ করতে পারে। লামাহাটা পার্ক থেকে বেরিয়ে আমরা আজকে দার্জিলিং ম্যালের কাছে স্টে করব। দার্জিলিং ম্যালে আমরা আজকে বিকেলটা কাটাবো, কেননা দুদিন আমরা অফরোড বলছি সরি অফবিটে থাকলাম। আজকে আমরা একটু ক্রাউডের মধ্যে থাকবো বিকজ হিস্টোরিক যে প্লেসগুলো আছে সেগুলোকে দেখার জন্য। ভাই লোক, আমরা রাইড করছি টুয়ার্ডস দার্জিলিং ফ্রম লামাহাটা ইকো পার্ক। ভাই সারাদিন পর সূর্যের দেখাটা পেয়ে কি সেই লেভেলের আনন্দ হচ্ছে, তার কারণ আমাদের কালকে টাইগার হিল ভিউ পয়েন্ট যাওয়ার আছে। সো আমরা প্ল্যান করছিলাম যে কালকে টাইগার হিল আর যাবো না, তো এখন সূর্যটা দেখে মনে কিঞ্চিত হলেও আশা জন্মাচ্ছে যে না আমরা যেতে পারি। আর কি অপূর্ব লাগছে ভাই সূর্যের আলোটাই। বৃষ্টি হয়েছে, বৃষ্টিচ্ছন্ন রাস্তা, ঠিক আছে, সবুজ গাছ, গাছে এখনও জল শোকায়নি, রাস্তার জল এখনও শোকায়নি, কিন্তু এখানে সূর্যের আলোটা মিডিল দিয়ে ঢুকছে ভাই, সেরা লাগছে সেরা। আমরা গুটি গুটি পায়ে গুটি গুটি চাকা এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে। রাস্তার কন্ডিশন খুবই ভালো, বাট উল্টো দিক থেকে যে গাড়িগুলো মাঝে মাঝে আসছে ওটা একটু খারাপ লাগছে মানে একটু স্পিডে চলে আসছে কোনো রকম ইন্ডিকেশান না দিয়ে, তো ওটাই একটু বাজে লাগছে। বাদবাকি ওভারঅল রাস্তার কন্ডিশন খুবই ভালো। আমরা চলতে চলতে একটা জায়গায় দাঁড়াতে বাধ্য হলাম বন্ধুরা, সৌন্দর্যটা জাস্ট দেখো, নিচ থেকে মেঘগুলো আপওয়ার্ড উঠছে আর আমরা ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে দেখছি। ভাই সেরা সেরা। মন খারাপ ছিল আমার, এটা দেখার পরে মন ভালো হয়ে গেল। বুদ্ধিস্ট টেম্পেল এখানে রয়েছে একটা অন দ্য ওয়েতেই, খুব সুন্দর মন্দিরটা। অলমোস্ট চলে এসেছি মাল রোডে, এবার একটা হোটেল নেওয়ার পালা। আজকে ট্রাই করবো একটু চিপে থাকার, তার কারণ কালকে ক্যাভেন্টার্সে ভালোই টাকা খরচা হবে। আর আমার মোটিভ এটাই থাকে যে যতটা পারবো চিপ রেটে খাবো, ঘুরবো, থাকবো, তার কারণ চিপ রেটে খরচা করে যদি ঘুরতে পারি তাহলে এটা প্রত্যেকের জন্য সুইটেবল, যার কাছে অগাধ পয়সা তারও, যার কাছে পয়সা কম আছে তারও। তার কারণ আমরা তো মিডল ক্লাস থেকে উঠে আসা ছেলেপেলে, তো আমাদের সবসময় টার্গেট রাখতে কম খরচায় বেশি চর্চা। চা নিয়ে বসে পড়েছি, চা বিস্কিট আর ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। হোটেল থেকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দার্জিলিং ম্যাল রোডে যাওয়ার জন্য। ম্যাল রোডে যাব, মার্কেট ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তো এই যে হোটেল থেকে নিচেই এরকম রাস্তা, আমরা এই দিকে যাব ম্যাল রোডের দিকে। এই মুহূর্তে আমরা এন্টার করে গেছি দার্জিলিং ম্যাল রোড। তো এখানে অলরেডি অনেক ভিড় রয়েছে। আমরা আসলাম, এখন বাজে প্রায় 7:10, 7:10 প্রায় বাজে। তো দেখি আগে যাই, ইচ্ছা তো আছে ম্যাল রোড থেকে আমি মোমো খাবো, এর মাইন্ডসেট নিয়ে এসেছি।
দার্জিলিংয়ের মহাকাল মন্দির। আমরা এই রাত্রিবেলা মহাকাল মন্দিরের দিকে উঠছি, সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে হবে। মোটামুটি 50 to 100 মিটারের একটা ট্রেক আছে। সেই ট্রেকটাকে কভার আপ করে মহাকাল মন্দিরের দর্শন করতে হবে আমাদের। চলো বন্ধুরা, আসো। চারিদিকটা সাজানো এরকম বুদ্ধিস্ট ফ্ল্যাগ দিয়ে, তো আসো। ভাই এখানে মেঘাচ্ছন্ন একটা ওয়েদারে স্বয়ং মহাকাল একা একা এখানে বসে আছে। হর হর মহাদেব। বাইলোক, আমরা ফিস্টাতে চলে এসেছি। এখানের অল টাইম ফেমাস একটা শপ, যেখানে আমরা সন্ধ্যের টিফিনটা খাওয়ার জন্য চলে এসেছি। তো ভিতরে মিউজিক সিস্টেম অলরেডি চলছে, তো তোমাদের দেখাচ্ছি অ্যাম্বিয়েন্সটা ঠিক কতটা সুন্দর। সব জায়গায় সাইডে ক্যামেরা থাকে, এই ক্যামেরা বলছে আয়না থাকে, দুপাশে আয়না থাকে, সামনে আয়না থাকে, পিছনে আয়না থাকে, বাট এখানে মাথার ওপরে আয়না। এরকম ঠিক আছে। তো অনেক কারণ আছে এই ফিশটা যে রেস্টুরেন্টটা এটা এতটা ফেমাস হবার, তার জন্য অন্যতম বড় কারণ হচ্ছে লাইভ সিঙ্গিং। তোমরা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ড থেকে শুনতে পারছো যে অলরেডি এখানে লাইভ সিঙ্গিং চলছে। আর এখানে খাবারের কোয়ালিটি প্লাস এখানকার অ্যাম্বিয়েন্স টোটালি রিমার্কেবল একটা অ্যাম্বিয়েন্স। তো খাবারটা আসুক, আমরা খাবার অর্ডার করে দিয়েছি, খাবারটা আমাদের টেবিলে আসুক, দেন দেখাচ্ছি আমরা কী খাচ্ছি। মোমো নিয়ে নিয়েছি আমরা 50 টাকায় 10 পিস ভেজ মোমো। মোমোটা টেস্ট করি, দার্জিলিংয়ে এসে মোমো খাবো না তা তো কোনো দিন হয় না, তো টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভেজ মোমো হিসেবে ভালোই খেতে। হ্যাঁ বল।